একজনে গিগ তৈরি করব আমরা আজকে। ডেসক্রিপশন রেডি করছেন এরকম কেউ স্ক্রিনটা শেয়ার করেন। গিগের ডেসক্রিপশন কালকে বলছিলাম সবাইকে গিগের ডেসক্রিপশন নিয়ে আসতে। আর ইফতেখারের তা কি কালকে ক্রিয়েট করছি? ইফতেখার জি স্যার। স্যার আমার এই যে একটা সমস্যা হয়েছিল, এই জন্য ওপস আসতেছিল। আমার এই যে প্রোফাইল যে হয়েছে? পিকটা ওইটা আপলোড হয়েছিল না, পরে আমি আর করিনি। দেখ আজকে যখন করবেন আমি তাদেরটা দেখে দেখে করবো। আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম, তো এই জন্য আমি স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না। ঠিক আছে, যে কোনো একজন ডেসক্রিপশন রেডি করছেন এরকম কেউ স্ক্রিনটা শেয়ার করেন। দুইটা দিছেন, এসইও এন্ড গ্রাফিক্স ডিজাইনার। জি স্যার, দুটো অ্যাড করছি একসাথে। কেন, এটা কি গ্রাফিক্সের আগে ছিল? জি স্যার। ঠিক আছে স্যার, যে স্যার প্রথম থেকে খুলবে তারটা দেখে করেন স্যার, যার খোলা আছে। কারণ অনেকে আছে স্যার আজকে স্যার প্রথম থেকেই দেখবে। কালকে স্যার আমি স্ক্রিন শেয়ার অফ করব? না রে ভাই, এটা না একই না জিনিস। ইনি প্রথম থেকে আমরা খুললেও যেমন একদম নতুন করে আমরা খুলে অ্যাকাউন্ট একই। আমরা অ্যাকাউন্ট কাস্টমাইজ পর্যন্ত করছি না। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা তো পারবে অনেক। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট কাস্টমাইজ করার পরে কিভাবে করতে হয় ওই যে এটা দিয়ে গিগ শুরু হবে। ক্রিয়েশন পর্যন্ত গেছি, ওইটাই এটা। যখন গিগ পাবলিশ করতে যাবেন তখন প্রথমে এই ড্যাশবোর্ডটা পাবেন। স্যার গিগ কোথায় থেকে পাবলিশড হলো, এটা আসলো কই থেকে, এটাই তো দেখতে পাইলাম না। হ্যাঁ আপনি তো দেখেন, ভাই ব্যাকে যে একটু ব্যাকে যান, দেখাই দেন। ওই যে প্রোফাইলে যাবেন, প্রথমে দুইভাবে দেখান ওনাদের। প্রথমে প্রোফাইলে যান, জান ভাই, আপনি আপনার প্রোফাইলে যান। হুম এই যে ক্রিয়েট এন্ড নিউ গিগ ডান দিকে দেখতেছেন, অথবা গিগে যান, এভাবেও করতে পারবেন। আবার গিগে গিয়ে এই যে বিকেম এ সেলার শুরুতে, এই জায়গা থেকেও আপনারা কি করতে পারবেন, ওই যে ওইখান থেকেও গিগ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ আপনারা প্রোফাইলে গেলে পাবেন। হ্যাঁ যান এবার। কন্টিনিউ দিয়ে দিয়ে যান। একেবারে নিচে।
একটু স্লো কাজ করেন, যারা বিগিনার তারা বুঝতে পারবে না, আপনি বলে বলে কাজ করতে হবে আপনাকে। ফিনিশ দেন, এগুলো দেখানো হয়েছে। আচ্ছা স্যার। শেষে গিয়ে ফিনিশ দিয়ে দিবেন, কন্টিনিউ গিয়ে গিয়ে শেষে যখন ফিনিশে যাবেন, ওই যে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন গিগ তৈরি করার জন্য। তাহলে এখন আমরা একটি কিওয়ার্ড রিসার্চের একটা গিগ তৈরি করব। ডেসক্রিপশন রেডি আছে আপনার? স্যার এই যে ডেসক্রিপশন দেখেন তো যেটা হয়, আমি 2-3টা রেডি করছি আর কি মোটামুটি। ওইটা ওয়ার্ডে কপি করে রাখেন। থাকুক, এবার ইয়াতে যান, গিগে যান। তো এখন গিগের টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে ট্যাগগুলা রিসার্চ করে নিতে হবে। কালকে কি ট্যাগ রিসার্চ করছি? করি নাই না? আচ্ছা, স্যার ট্যাগ আপনি রিসার্চ ঠিক আছে, আমি ট্যাগ রিসার্চটা একটু দেখে নিই, তারপরে আমরা ইয়া করব। আপনি স্ক্রিন শেয়ারটা এখন অফ করেন, আমি আমারটা অন করতেছি। প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ট্যাগ রিসার্চের ক্ষেত্রে, কারণ আমরা জানি ট্যাগ হচ্ছে সেই জিনিস যেগুলো লিখে ক্লায়েন্টরা ফাইবারের মধ্যে চার্জ দিবে। ধরেন কিওয়ার্ড রিসার্চ সার্ভিস খোঁজার জন্য সে ফাইবারে আসবে, সে হয়তো কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, এসইও কিওয়ার্ড রিসার্চ বা ল কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ এই টাইপের করে চার্জ দিবে। সো কি লিখে চার্জ দিতে পারে, ফাইবার কোন কোন ট্যাগগুলা সাজেস্ট করতেছে আমাদের, এইগুলা আমরা প্রথমে আমাদের সার্ভিস রিলেটেড ট্যাগগুলা কিন্তু নোটপ্যাডে সেভ করব। আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, দেখেন আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চের সার্ভিস তৈরি করব, সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি করব, ফাইবারের মধ্যে চার্জ দিব। লেখার পরে এখানে ফাইবার কি কি সাজেস্ট করতেছে দেখেন, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন, প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ, এইগুলা কিন্তু ফাইবারের সাজেস্ট করতেছে, মানে এইগুলা লিখে ফাইবারে চার্জ হয়। মানে আমি যে কিওয়ার্ড রিসার্চ লিখলাম, এর পাশাপাশি কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা এগুলো লিখেও চার্জ পড়ে ফাইবারের মধ্যে, যার কারণে এই জায়গায় আমাদের সাজেস্ট করতেছে। তো আমরা কি করব, নোটপ্যাড একটা ওপেন করব, নোটপ্যাডে এখানে
যে যে কিওয়ার্ড গুলা সাজেস্ট করতেছে আমাদের সার্ভিস রিলেটেড, ওই কিওয়ার্ড গুলা আমরা নোটপ্যাডে সেভ করে রাখবো। কিওয়ার্ড রিচার্জ ফর এসইও, প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিচার্জ। কিওয়ার্ড রিচার্জ, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিচার্জ ফর এসইও আর এসইও কিওয়ার্ড রিচার্জ। এরপর কি আছে, এরপর ছিল হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ ছিল স্যার হ্যাঁ একটা। প্রফিটেবল। আচ্ছা, তো তারপর এটার পরে আপাতত আমরা, আচ্ছা কিওয়ার্ড রিচার্জ অ্যামাজন একটা ছিল, এটাও নিয়ে নি। এরপরে চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে এই জায়গায় কিওয়ার্ড রিচার্জের সার্ভিস গুলো চলে আসছে। এখন দেখেন 5 পেজে যারা আছে এদের গিগ গুলাতে কিন্তু ভিডিও আছে, একটা, দুইটা, তিনটা, এই তিনটার ভিডিও আছে। এরপরে বাকিগুলার যে ভিডিও নাই তা না, এইগুলোরও কিন্তু ভিডিও আছে। তো এখানে আমরা জানি গিগে ভিডিও দিলে ওই ভিডিও গুলা কিন্তু একটু হলেও ফাইবার পছন্দ করে। মানে আপনার গিগে যদি আপনার সার্ভিস রিলেটেড প্রেজেন্টেশন বলেন, তারপরে আপনি যদি পারেন যে নিজে কথা বলে এদের মতো করে উপস্থাপন করতে পারেন, অথবা স্লাইড শো আকারে আমাদের সার্ভিসটা বাই করলে কি কি সার্ভিস পাওয়া যাবে এই ইনফরমেশন গুলা যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু ওই গিগটা ফাইবার খুব ভালো চোখে দেখে। এরপরে এখন আমরা দেখব ফাইবারের সাজেস্টেড ট্যাগ গুলা পাওয়ার পরে এখন আমরা একটা কাজ করব, কিওয়ার্ড রিচার্জ লিখে চার্জ দেওয়ার পরে 5 পেজে যে সেলার গুলা র্যাঙ্ক করে বসে আছে তারা কোন কোন ট্যাগ ইউজ করছে তাদের গিগে, ওই ট্যাগ গুলা একটু দেখবো আমরা। একটা, দুইটা, আপাতত আমি 3-4টা গিগ ওপেন করতেছি। আচ্ছা 5টায় ওপেন করি। 5টা সেলারের 5টা গিগ আমি ওপেন করলাম, লোড হোক। তো তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে এটা দেখার জন্য আমাদের নিচে যেতে হবে। নিচে গিয়ে এই যে রিলেটেড ট্যাগ যেটা দেখতেছেন এগুলাই হচ্ছে তার কিওয়ার্ড। তো এ কি ইউজ করছে, স্যার আমার একটা কথা বলার ছিল। বলেন। স্যার আজকের ক্লাসটা কি লাইভ হচ্ছে না স্যার? এখনো হচ্ছে না, হবে, কোঅর্ডিনেটর আসলে হবে। কেন? জি স্যার। না স্যার, ক্লাসগুলো সবগুলা তো সংরক্ষণ করে রাখি, তার জন্য স্যার বলছিলাম।
কোঅর্ডিনেটর আসলে ইয়া হবে। ঠিক আছে, দেখেন তার ত্যাগ এগুলা সে এগুলা ইউজ করছে, এরপরে সেলার এইগুলা ইউজ করছে, এরপরেরটা এটা, এরপরেরটা এটা। তো এখন আমাদের এখন দেখতে হবে যে আসলেই আমাদের সাথে কোনগুলা যাবে। প্রথমে এইটার তা দেখি একটু। সে টাইটেলে কি ইউজ করছে, I'll produce a winnable SEO keyword research list bespoke to you। এরপরে সে কি ইউজ করছে, বেসকোপ মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ আমি আসতেছি। Excellent SEO keyword research to rank your site past keyword research in German for best keywords for better SEO। এই শুধু জার্মান ল্যাঙ্গুয়েজে করে দিবে তার মানে। হ্যাঁ, সে SEO কিওয়ার্ড রিসার্চ করে দিবে, কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য। ব্লক টপিক আইডিয়া উইথ হাই ভলিউম কিওয়ার্ড, এটা ব্লক টপিক আইডিয়া বলতে এটা হচ্ছে এক একজন এক এক ভাবে দিবে। আপনারা মনে করবেন না যে সেলারেরা ফার্স্ট পেজে যারা আছে তারা যেভাবে দিছে আমাদেরও ওইভাবে দিতে হবে। এখানে সে কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি ব্লক টপিক আইডিয়া বলতে এই জায়গায় হচ্ছে কি নিশ নিয়ে কাজ করবেন এই নিশটাও সে রিসার্চ করে দিবে। তো বেশিরভাগ ক্লায়েন্ট পাবেন যাদের নিশ কিন্তু অলরেডি সিলেক্ট করাই আছে, তাদের শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ সার্ভিস লাগবে। গিগ তৈরি করার ক্ষেত্রে আমাদের গিগের টাইটেল এবং ডেসক্রিপশন যত ক্লিয়ার হবে তত বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন কেউ কেউ করে কি এরকম, যেমন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বিশেষ করে আমাদের দেশীয় ভাই বোন, সবাই না অবশ্য, ক্লিয়ার একটা ধারণা না দিয়ে ক্লায়েন্ট যেন কনফিউশনে থাকে এরকম একটা ডেসক্রিপশন দেয়। যেমন কিওয়ার্ড রিসার্চ সার্ভিসের মধ্যে যদি এরকম দেওয়া হয় কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন ওইটা উল্লেখ নাই। ক্লায়েন্ট কিন্তু চায় একেবারে সে এই সার্ভিসটা কিনলে সে কি কি পাবে, এইটা যদি সে অর্ডার দেওয়ার আগে আপনি ইমেজের মাধ্যমে বলেন, ডেসক্রিপশনে বলেন, যদি ফুটিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট একটা ধারণা পেয়েই যায়। কি ধারণা? যে আসলে আমি এই সার্ভিসটা বাই করলে এগুলা পাবো। কিন্তু আপনি যদি ওই জায়গায় বলে না দেন যে আপনার সার্ভিসটা কিরকম হবে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবেন না। কেন? কারণ ডেসক্রিপশনের মধ্যে আপনাদের স্পেসিফিক ভাবে কোনো কিছু উল্লেখ করা নাই। পাশাপাশি ইমেজের ক্ষেত্রেও বলি, ইমেজের ক্ষেত্রে ইমেজটাও মূলত যেভাবে পারেন অ্যাট্রাকটিভ করে কি তৈরি করবেন। যেমন এর ইমেজটা যদিও ব্যাকগ্রাউন্ডটা যদিও কিওয়ার্ড ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদিও কিওয়ার্ড রিসার্চের সাথে যায় না, তারপরেও দেখেন একটা জিনিস এই জায়গায় ভালো লাগছে আমার, কিওয়ার্ড রিসার্চের 4টা টুল দিয়ে দিচ্ছে। দেখেন, রিসার্চ উইল বি ডান উইথ ইউজ অফ পেইড টুলস অনলি। দেখেন সে কোন কোন টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, টুলস গুলার লোগো গুলো দিয়ে দিছে। দা বেস্ট ব্লগ টপিকস রিসার্চ পাশাপাশি তো মানি ব্যাগ গ্যারান্টি, ফাইবার, হ্যাঁ এগুলা
দিয়ে দিছে, চাইলে আপনারা দিতে পারেন। এই যে, তো এইটা কিন্তু আমার ভালো লাগছে, ক্লায়েন্টরা দেখেই বুঝতে পারবে সে কোন কোন টুলস যে ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, যার কারণে ক্লায়েন্টরা কিন্তু কি ইমেজ দেখে ডেসক্রিপশনে পড়তে আসবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা শুধু যে কিওয়ার্ড রিসার্চের টুলগুলো দিবেন এরকম না। এরপরে দ্বিতীয় ইমেজে কি ইউজ করছে একটু দেখি, আবার ওইগুলাকে ফোকাস করছে কিওয়ার্ড রিসার্চ টুলগুলাকে। এই যে দেখেন, আপনাদের এই জন্যই বলছি যে কিওয়ার্ড রিসার্চের আপনি যে কাজটা করবেন তার স্যাম্পলটা যদি দিয়ে রাখতে পারেন তাহলে ক্লায়েন্ট কিন্তু কাজটা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই জায়গায় এসে অলরেডি দেখতেই পাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ। এরপরে দেখেন মোট কথা হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে কি টাইটেল ডেসক্রিপশন। আচ্ছা, এইটা হচ্ছে কিওয়ার্ড গুলা দিয়ে সে একেবারে টাইটেল ডেসক্রিপশন সহ যে সে লিখতে পারে এটা সহ সে ফোকাস করে ভেরি রেসপন্সিভ এন্ড ফাস্ট ডেলিভারি। আচ্ছা, এখানে ইন ডিটেইলস কিন্তু সে দিছে মোটামুটি তার সার্ভিসে কি কি পাওয়া যাবে। তারপরে এই জায়গায় দিছে কিওয়ার্ড তার ওভারভিউ, মানে এই কিওয়ার্ডটার ওভারভিউ একটা দিয়ে দিছে রেজাল্ট, মানে এসর‍্যাপ থেকে জাস্ট স্ক্রিনশট গুলা দিছে, আর কিছু করে নাই। তারপরে আর কি দিছে, সেম জিনিস হ্যাঁ আর না। তো এই সার্ভিসটা মোটামুটি ইমেজ গুলা আমার ভালো লাগলো। হ্যাঁ, আমরা এরকম কিভাবে তৈরি করবো সেটা সম্পর্কে ধারণা শুনতে পাইছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিভাবে এটা আমাদের যদি সাহায্য করতেন তাহলে অনেকে তো ঠিক পারবে আছে না। আমি দেখাবো কিভাবে আচ্ছা। ক্যানভা দিয়ে তৈরি করবেন, ওইটা আমি দেখিয়ে দিব। আপনাদের বাকি কাজগুলো আপনাদের করতে হবে। তো গেল আচ্ছা, হ্যাঁ ঠিক। এটা মানে কি কি ইনফরমেশন দিব এটা আপনারা জাস্ট জেনে রাখলেন যে একটি গিগ ইমেজে কি কি ইনফরমেশন দিতে হয়। তো এর পাশাপাশি যেমন টপ রেটেড একজন সেলার, সে ভিডিও দিছে। ভিডিও কি দিছে একটু আমরা প্লে করে দেখি। You want to rank number 1 on Google? What would be the first step? The correct keyword research for your niche which you can আমাদের rank ফার্স্ট easily. স্টেপ কি হবে? কারেক্ট কিওয়ার্ড রিসার্চ ফর ইওর নিশ হুইচ ইউ ক্যান র‍্যাঙ্ক ইজিলি। আমরা তো জানি এটা যে ফার্স্ট স্টেপ হচ্ছে একটি ওয়েবসাইট বা একটি বিজনেস রান করতে গেলে আমাদের প্রথম স্টেপে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এই জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ আগে কি শিখে ফেলতেছি। তো এই জায়গায় দেখেন লো কম্পিটিশন, হাই সার্চ ভলিউম এবং প্রফিটেবল কিওয়ার্ড দিবেছে। প্রফিটেবল কিওয়ার্ড বলতে এগুলা হচ্ছে যে কিওয়ার্ডটা দিবে ওইটা দিয়ে আপনি সহজে র‍্যাঙ্ক করতে পারবেন, সেল বেশি হবে এরকম বোঝায় আর কি। এমন কিওয়ার্ড রিসার্চ করে দিবে যেগুলা নিয়ে আপনি আসলে কি সেল বৃদ্ধি করতে পারবেন বা ইনকাম বেশি করতে পারবেন। I am Numan. I can help you find best keywords for your niche which can be ranked easily.
ব্যাচ কিওয়ার্ড রিসার্চ ফর ইউর নিশ, ID, এটা এক একজন এক global এক or ভাবে country দিবে। specific search আপনি এই যে গ্লোবালি এবং কান্ট্রি স্পেসিফিক চার্জ ভলিউম, ক্লায়েন্ট যে কান্ট্রিতে কি বল মার্কেটিং করবে ওই কান্ট্রি টার্গেট করে volume সে of রিচার্জ those করে keywords, দিবে। cost per clicks, এগুলা হচ্ছে কস্ট পার ক্লিক, আমরা তো keyword এগুলা ranking দিবই। difficulty হ্যাঁ, level, র্যাঙ্কিং ডিফিকাল্টি, ওই যে and full কম্পিটিশন তার competitor analysis. ফুল কম্পিটিটর I show অ্যানালাইসিস you করে দিবে, 100% customer satisfaction and money back কাস্টমার guarantee. স্যাটিসফ্যাকশন এন্ড মানি So ব্যাক what are you গ্যারান্টি। waiting for? Order now at অর্ডার নাও অন ফাইবার, আর কিছু নাই। fiverr.com/numan_seo. এটা হচ্ছে তার ইউজার নেমটা, fiverr.com এর পরে তার ইউজার নেমটা। তো এখন ইমেজ কি দিছে একটু দেখি। ইমেজটা এত সুন্দর না, এটা জাস্ট ইমেজটা ডাউনলোড করে এই জায়গায় রিরাইট করে দিছে। এই যে স্যাম্পল দেখছেন, বেশিরভাগ লোকেই কিন্তু কি করছে, স্যাম্পল অ্যাড করে দিছে, মানে কাজ পাওয়ার জন্য। এটা অবশ্য আমাদের কিওয়ার্ড রিসার্চের স্যাম্পলের মধ্যে পড়ে না, তারপরে সে কি জন্য দিছে এটা জানি না। এরপরে দেখি এটা হচ্ছে ওয়েবসাইটের একটা স্ক্রিনশট দিছে, এটা হতে পারে তার ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট। আচ্ছা, তো এভাবে আমরা কিন্তু কি করব, গিগের ইমেজ তৈরি করব এবং স্যাম্পল গুলা স্ক্রিনশট নিয়ে ওই জায়গায় আপলোড করে দিব। এবার দেখেন গিগের ইমেজ তৈরি করার ক্ষেত্রে ফাইবারের একটা রুলস হচ্ছে, আপনার গিগের ইমেজ ভালো কোয়ালিটি সম্পন্ন হতে হবে এবং গিগের ইমেজটা আপনাকে অন পেজ এসইও করতে হবে, মানে অপটিমাইজ করতে হবে। তো এখন আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন তারা তো কাজে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করবেন, আর যারা আমাদের মতো কিছুই পারে না তারা হচ্ছে আমরা ক্যানভার সাহায্যে আমরা তৈরি করব, যে canva.com ওয়েবসাইটের নামটা মনে রাখবেন। canva.com এ আসার পরে ক্যানভাতে আসার পরে আমাদের কিন্তু সাইন আপ করতে হবে, নতুন অবস্থায় আমাদের সাইন আপ করতে হবে। তো আমি জিমেল দিয়ে কি করব, সাইন ইন করব। ধরেন আমি এই জিমেলটা দিয়ে, যে কোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করলাম। লোড হচ্ছে, এটা হচ্ছে সাইন ইন করার পরে এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আমরা কি কারণে ক্যানভাটা ইউজ করতেছি দিয়ে দিবেন, স্মল বিজনেস পার্সোনাল, জাস্ট এটা একটা ওদের জরিপ, সো আমরা পার্সোনালি দিয়ে দিলাম, মেবি লেটার দিলাম। এবার আমরা কি করব, ধরেন আমি কি করব, এখানে দেখেন কি তৈরি করতেছি। এগুলা শুরুতে নতুন অবস্থায় আপনাদের এগুলা আসবে, এই যে নেক্সট লাগবে না, ক্রস চিহ্ন দিয়ে দিবেন। তো তারপরে যেটা করবেন, আমি হোমে গেলাম, হোমে গিয়ে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, দেখেন এরকম ড্যাশবোর্ড চলে আসবে শুরুতেই। canva.com এ যখন আপনারা সাইন ইন করবেন জিমেল দিয়ে, তখন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো আপনারা কি এইটা দিয়ে লোগো তৈরি করবেন, ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি, পোস্টার, ফ্লায়ার, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, মানে আপনারা যা চান সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার ক্ষেত্রে কভার ফটো, লোগো, ভিডিও, হ্যাঁ এই জায়গায় কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা জানি ফাইবারে, আমরা যেহেতু ফাইবারে
কি করব, ইমেজ তৈরি করব, ফাইবারের ইমেজ। সো আমরা জানি ফাইবারের ইমেজের পিক্সেল হচ্ছে 550 বাই 370 পিক্সেল। এর ছোট হলেও নিবে না, বড় হলেও নিবে না। তো আমরা ডিফল্ট ভাবে এই জায়গায় দেওয়া নাই সাইজটা, যার কারণে আমরা ক্রিয়েট এ ডিজাইনে যাব। ক্রিয়েট এ ডিজাইনে যাওয়ার পরে আমরা কাস্টম সাইজ, হ্যাঁ, কাস্টম সাইজ দিয়ে এই জায়গায় ফাইবারের ইমেজ সাইজটা বসিয়ে দিব 550 বাই 370। এই যে পিক্সেল, এটা পিক্সেল থাকতে হবে, ইঞ্চিও না, মিলিমিটারও না, সেন্টিমিটারও না, পিক্সেল, পিএক্স যেন থাকে এই জিনিসটা খেয়াল করবেন। তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে দিবেন। এইটাই হচ্ছে, এই সাইজটা হচ্ছে ফাইবারের গিগ ইমেজ সাইজ। তারপরে যেটা করবেন, এখানে দেখতেছেন এগুলা কিন্তু টেমপ্লেট। আপনারা চাইলে এরকম টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা এই যে এরকম টেমপ্লেট ইউজ করতে হলে ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, এই জায়গায় এক ক্লিক দিবেন। এক ক্লিক দেওয়ার পরে এই রিলেটেড দুইটা টেমপ্লেট বের হয়েছে, তার মধ্যে ক্লিক করলে এই যে ক্লিক করা মাত্র এই জায়গায় চলে আসছে টেমপ্লেটটা। আর এইগুলা কি করবেন, আপনারা চাইলে নিজের মতো করে কেটে দিতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। এই ফন্ট গুলা এই যে এখান থেকে এই যে এভাবে। তো আমি আপাতত এইরকম রেডিমেড যে টেমপ্লেট গুলা আছে ওই টেমপ্লেট গুলা নিচ্ছি না। আমি এগুলা নিচ্ছি না, আমি আন্দোলন দিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। হ্যাঁ, তো এখন আমি যেটা করব, যেহেতু কিওয়ার্ড রিসার্চ রিলেটেড সার্ভিস তৈরি করব, এটা আপনাদের নিজের উপরে ডিপেন্ড করবে যে আপনি কি রকম ইমেজ তৈরি করবেন। টেমপ্লেট থেকে নেবেন নাকি গুগল থেকে ইমেজ ডাউনলোড করে ইমেজ কিওয়ার্ড রিসার্চের ইমেজ দিয়ে আপনি এই জায়গায় ইমেজটা কি ওভাররাইট করবেন। তো এখন আমরা স্যার আমার একটা কিওয়ার্ড কোশ্চেন ছিল রিসার্চের বলেন। স্যার, গুগল থেকে পিক নিলে ওইটা কপিরাইট ধরবে না? কপিরাইট ধরবে না, কারণ আপনি ওই ইমেজটা হুবহু দিতেছেন না, আপনি ওইটা কাস্টমাইজ করতেছেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। কিওয়ার্ড রিসার্চ সার্চ দিলাম, ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পরে দেখেন একটা সুন্দর ইমেজ আঁকতে নিয়ে নিই কিওয়ার্ড রিসার্চের। ট্রাই করবেন বেশি লেখা আছে এরকম ইমেজ না নেওয়ার জন্য, কারণ এরকম ব্ল্যাঙ্ক যখন আপনারা কি এই ইমেজ পাবেন, তখন ওইগুলাতে যখন লেখা লিখবেন তখন সুন্দর হবে, আরো নিজের মতো ইচ্ছে মতো করে আপনারা লেখা দিতে পারবেন ওই জায়গায়। আচ্ছা, এটা নেই, ডেস্কটপে সেভ করলাম। এবার যে কাজটা করতে হবে, এইখানে এই যে আপলোড যে অপশনটা দেখতেছেন, ক্যানভাতে আগে আপলোড দিতে হবে ইমেজটা। আপলোড দিয়ে এখানে আপলোডে ক্লিক করার পরে আপলোড মিডিয়াতে যাবেন। আপলোড মিডিয়াতে ক্লিক করার পরে ডিভাইসে যাবেন। তো যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমাদের গিগ ইমেজ। এই যে আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। তা আপলোড হয়ে যাওয়ার পরে
এটাকে ড্রাগ করে এই জায়গায় এনে ছেড়ে দিবেন। দেখি এটাকে আমরা বড় করে দেখি। হ্যাঁ, কিওয়ার্ড রিচার্জ, আচ্ছা। আচ্ছা একটু দাঁড়ান, আমার কল আছে। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন। ঠিক আছে, ওকে। হুম 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 ঠিক আছে, ওকে ওকে, আমি ক্লাসে তো, ওকে। হ্যাঁ, তো এবার এই জায়গায় আপনারা চাইলে এখন প্রথমে যে গিগটা দেখছিলাম, ও যেভাবে কিওয়ার্ড রিচার্জ টুলগুলার লোগোগুলা দিয়ে দিচ্ছে, ওইভাবে আপনারা চাইলে দিতে পারেন এই জায়গার মধ্যে, তখন আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। অথবা এটা হচ্ছে ইমেজে যত টাইম দিবেন আপনার ইমেজ তত সুন্দর হবে। এভাবে লোগোগুলা আপলোড করে টেনে টেনে কি এই জায়গায় বসিয়ে দিতে হবে, ছোট বড় করতে হবে। তো আমি আপাতত এগুলাতে গেলাম না, আপনারা টাইম দিয়ে একটু সুন্দরভাবে করে নেবেন। তো এখন আমি জাস্ট এখানে একটা জিনিস টাইপ করব। কোনো কিছু লিখতে গেলে আমাদের টেক্সটে যেতে হবে। এই যে টেক্সটে ক্লিক করে আপনার ইমেজটা কি হেডলাইন হিসেবে, লেখাটা কি হেডলাইন হিসেবে দিবেন নাকি সাব হেডিং, মানে বড় ছোট হবে আর কি। তো আমি এখানে হেডিং দিয়ে দিলাম যাতে বড় হয়। এটা আমি এই যে এখান থেকে ধরে উপরে নিয়ে গেলাম লেখাটাকে, যে কি দিয়ে দিব এই জায়গায়, বলেন। বেস্ট লগ কম্পিটিটিভ কিওয়ার্ড রিচার্জ, এটা একটু বড় করে দিই, আমি একটু উপরে দিই। হ্যাঁ, এই যে এই মাঝখানে দাগটা আসলে মনে করবেন এটা সমান জায়গায় কি প্লেস হয়েছে। বেস্ট ল কম্পিটিটিভ গুড়ি শিখুন, বেস্ট ল কম্পিটিটিভ কিওয়ার্ড রিচার্জ। এটার পাশাপাশি ওই যে আমি আপনাদের বললাম যে যদি সম্ভব হয় বা যদি আপনি আরো সুন্দর করতে চান তাহলে কি করতে হবে, ইমেজটাকে ওই টুলস দিয়ে, মানে আমরা কোন কোন টুলস গুলো ইউজ করব ওই লোগো গুলো দিয়ে এই জায়গায় প্লেস করা যাবে। পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি এই জায়গায়, যে মানি ব্যাক গ্যারান্টি লিখে একটু চার্জ দিই।
হ্যাঁ, এরকম আইকন গুলা আমরা ওই জায়গায় বসিয়ে দিতে পারি। এক্সিডে আচ্ছা, এটা একটু ডাউনলোড করে দেখি আমি। হ্যাঁ, তো ট্রাই করবেন একটু ভালো মতো বা যেই বা আপনার মনের মতো একটা কি ইমেজ নিয়ে সেভ করে দিবেন। তো সেভ করার পরে আবার কি করতে হবে, এই জায়গায় গিয়ে আপলোডে গিয়ে আপলোড করতে হবে। আপলোড মিডিয়াতে যাব, আপলোড মিডিয়া থেকে ডিভাইসে ক্লিক করার পরে আমাদের এই যে মানি ব্যাক গ্যারান্টির লোগোটা, এটা ডাবল ক্লিক করবেন, এই জায়গায় আপলোড হবে। আপলোড হওয়ার পরে এই জায়গায় কি করবেন, ড্রাগ করে নিয়ে আসবেন। আমাদের ওইটা কোথায় গেছে? আর প্রথমে একটা কাজ করবেন, লক করে নেবেন এটাকে, যেন এদিক ওদিক না যায়। এই যে দেখেন, এই যে এই ইমেজটা এদিক ওদিক যেন না যায়, তাহলে এই জায়গায় লক করবেন। এই যে লক করলে এটা আর এদিক ওদিক যাবে না, দেখতেছেন? মানে এইটা যখন আপনারা এই দিকে নিয়ে আসবেন, তখন এটা আর ওই আগে যেরকম হারিয়ে গেছিল কিছুক্ষণ আগে, ওইভাবে আর কি এখান থেকে যাবে না। তো ড্রাগ করে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে কি জানেন? এটা হচ্ছে এই ট্রান্সপারেন্ট গুলা রয়ে গেছে। তো এটাকে আমরা, এই ইমেজটা হবে না, এটা ট্রান্সপারেন্ট রয়ে গেছে। তো এটা আমি কেটে দিচ্ছি, ক্র্যাশ করে দিচ্ছি। এইটা ভালো একটা ইমেজ খুঁজবো আমরা। ঠিক লাগবে না। হ্যাঁ, ভিতরে ডাকো। আচ্ছা, এখন এটাকে আমি একটা কাজ করে দিই। স্যার এখান থেকে ডাউনলোড করা লাগবে না স্যার, ওই এলিমেন্টসে ক্যানভাতে আছে ওই মানি ব্যাক গ্যারান্টি, আপনি ওখানে দেখেন। আছে? জি স্যার, লেখেন মানি ব্যাক গ্যারান্টি, লিখলে ওখান থেকে পাবেন। হ্যাঁ, তাহলে তো এই জায়গায় দেখেন মানি ব্যাক গ্যারান্টির লোগো এই জায়গায় কিন্তু আছে। হ্যাঁ, তো এখন
কোনটা ইউজ করা যায়? আচ্ছা দিলাম, যে কোনো একটাই দিয়ে দিলাম। কালারফুল থেকে দি, এটা দি। ভিতরে আসো, ক্লাস করতেছি, ব্যাকগ্রাউন্ড নয়েজ কাজ আসতেছে, করতেছি। অফ করে দেন, আপনাদের মাইক্রোফোন গুলা মিউট করে দেন। ভিতরে আসো, নইরা, ভিতরে আসো। ভাই নয়েজ হচ্ছে। স্যার এই ইমেজটা এটা প্রো না, এটা হবে না। জি স্যার। সব তো প্রো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দাদা মুর্শেদ। ও আচ্ছা, হ্যাঁ জি দাদা। ওয়ালাইকুম আসসালাম, একটু কথা বলতাম। আচ্ছা আচ্ছা, ওকে। সরি ইন্টারাপ্ট করলাম। না না, সমস্যা নাই। এটা হলো যে কতজন আছে আজকে? আজকে হচ্ছে 28 জন। 4 5 জনকে বাদ দেন, জনকে বাদ দিলে 22 জন। ওকে, তো আরো কম ছিল, আমি জয়েন হওয়ার পরে আরো জয়েন হয়েছে। তো আপনি যেটা করবেন, আজকে অ্যাটেন্ডেন্সটা আপনি কখন দিবেন সেটা আপনি ঠিক করবেন। হ্যাঁ, এটা প্রেজেন্টের পর যারা থাকবে না তাদেরকে আমি বাদ দিয়ে দেবো। হ্যাঁ, গতকাল রাতে একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলাম যে অ্যাটেন্ডেন্সটা নিয়েই, তো সেখানে আমি কোনো সাড়া পাইনি। কয়েকজন ছিলেন যারা রেগুলার, বাট আমি যারা রেগুলার ইরেগুলার সবাইকে নক করেছিলাম যে আসবেন, কথা আছে আপনাদের সঙ্গে। তো না, কেউ সাড়া দেয়নি। আচ্ছা, তো এনারা হচ্ছে ক্লাসের জন্য ডিস্টার্ব, এনাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটার উপরই নির্ভর করবে, এবং যারা বাদ পড়বে আমি এটা কনফার্ম করতেছি ওনারা যেন আইসিডি ডিভিশনের কোনো প্রজেক্টে অ্যাটেন্ড করতে না পারেন। তো আমি আজকে আপনার অ্যাটেন্ডেন্সটাই আর কি দেখবো, ফলো করবো। আচ্ছা, তো আপনি অ্যাটেন্ডেন্সটা সেভাবে নেবেন, কখন নেবেন সেটা আপনি ঠিক করবেন। জি, অ্যাটেন্ডেন্সে যারা থাকবেন তারাই শুধু আগামীকালকে ক্লাসে থাকতে পারবে। জি, ঠিক আছে? জি জি। তো আপনি এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এরপরে কে জয়েন করতেছে, হ্যাঁ পরে কে জয়েন করতেছে সেটা আপনি একটু মার্ক করবেন। তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। আর হলো যে ক্লাস চলাকালীন আপনারা লক্ষ্য রাখবেন যে আসলে, হ্যাঁ বাসায় থাকলে সেখানে নয়েজ হতেই পারে। তো সেক্ষেত্রে আপনার মাইক্রোফোনটা মিউট আছে কিনা, আপনার মাইক্রোফোনটা মিউট থাকলে আমরা কোনো নয়েজ পাবো না। হ্যাঁ, সেটা লক্ষ্য রাখবেন আপনি কথা বলার আগে। ক্লাসে যেহেতু জয়েন আছেন আপনি, সো আপনার মাথায় এটা আছে, এটা আমার মাথায়ও থাকে। যখন আমি জুমে থাকি, আমার আশেপাশে কেউ কথা বললে আমি এটা মাথায় নিই, আমলে নিই, যেমন মাইক্রোফোনটা কি মিউট আছে, একটু অ্যাওয়ার থাকবেন এই বিষয়টায়। আমি কথা বলার সময় মাইক্রোফোনটা মিউট করে কথা বলবো, কোনো সমস্যা নেই। তো আপনি কি কথা বলতেছেন, আপনার পাশে কি নয়েজ আসতেছে, এখানে ক্লাস হচ্ছে, হ্যাঁ একটু হলেও ডিস্টার্ব হয়, তো এটা একটু খেয়াল রাখবেন। একটু কি বলার ছিল আমার।
তো আপনি নেন, ক্লাস নেন। আর অ্যাটেন্ডেন্সটা একটু ওইভাবেই বললাম যে যখন আপনার প্রয়োজন হয় তখন আপনি নেন, কখন নেবেন এটা কোনোভাবে অ্যানাউন্স করার দরকার নেই। আচ্ছা জি। কারণ আমি চাচ্ছি না এখানে অপ্রয়োজনীয় কেউ থাকুক। হ্যাঁ জি ভাই। ওকে, ঠিক আছে, তো কন্টিনিউ আচ্ছা। করেন। আর একটা বিষয় হলো যে আপনারা যারা আছেন রেগুলার আসতেছেন, অবশ্যই রেগুলারিটি মেনটেন করবেন, কারণ এটা চলবে। আমি হয়তো 2-3টা ক্লাস পর পর এই ধরনের কাজ করব। যার অ্যাবসেন্ট দেখবো, তার অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম দেখবো, তাকে আমি বাতিল করে দিব। আর এটাকে কিভাবে মেনটেন করতে হবে আমি করতেছি। জি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার কই গেল? এগুলা সবগুলা প্রো। সো আপনারা যেভাবে ডাউনলোড করা দেখিয়েছি ওইভাবে ডাউনলোড করে নিয়ে নিবেন। এই যে এই জায়গায় ক্যানভা লেখা থাকবে, যেগুলাতে প্রো ওয়াটারমার্কটা থেকে যাবে। তো আপাতত আমি এভাবে এইটা দিয়েই দিচ্ছি। আপনারা নিজেরা যখন ক্রিয়েট করবেন নিজের জন্য, তখন ভালো ভালো ইমেজ দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। এরপরে আমি এই জায়গায় আবার আরেকটা টেক্সট অ্যাড করি। স্যার প্রো গুলা কি প্রবলেম হয় যদি প্রো থাকে? প্রবলেম বলতে এটা দেখতে ওয়াটারমার্কটা থাকলে দেখতে সুন্দর লাগে না, এটাই। ও আচ্ছা। প্রোগুলো পেইড ওই যে পেজ, এই যে ক্যানভা লেখা আছে এই জায়গায়। এটা একটু বোল্ড করে দিই আমি। চাইলে আপনারা এই জায়গায় ইউজার নেমও দিতে পারেন, আপনাদের প্রোফাইলের ইউজার নেম fiverr.com/ আপনাদের ইউজার নেম। তো আপাতত এটা দিয়েই আমি আপাতত এইভাবেই দিলাম। এখন আপনারা মোটামুটি বুঝে গেছেন যে কিভাবে কি করতে হয়, ইমেজ তৈরি করতে হয়। ইমেজ আপলোড দিয়ে বা এখান থেকে চার্জ করে, হ্যাঁ, এলিমেন্টস থেকে চার্জ করে, বা আপনি চাইলে টেমপ্লেট এই জায়গায় চার্জ দিতে পারেন। সব ভিডিও বানানো যাবে? হ্যাঁ যাবে। তো এভাবে দিয়ে দেওয়ার পরে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পরে আমরা এটা জেপিজি ডাউনলোড করি। জেপিজি, ও আচ্ছা, এটা তো, ও সরি, এটা হবে না। এই যে পেড দিয়ে দিচ্ছি, যার কারণে এটা হবে না। আমরা আপাতত এভাবেই দিতে হবে আমাদের, কারণ ওইটা পেড ভার্সন, তো এই জন্য পে করতে বলতেছি। ওইটা প্রোটা কি, প্রোটা আমরা দিতে পারবো না, পে করতে হবে। জেপিজি, এই যে এখন পেটা এই জায়গায় ডাউনলোড পে, ওইটা চলে গেছে, পে অপশনটা
থ্রোটা কেটে দেওয়ার কারণ। ডাউনলোড দিলাম, এই যে প্রিপেয়ারিং হচ্ছে ডিজাইনটা, এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। ডাউনলোড শো ইন ফোল্ডার, এই যে এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে ইমেজটা। এখন ডাউনলোড হওয়ার পরে আমাদের ইমেজটা এসইও অপটিমাইজ করতে হবে। রাইট বাটন চাপবেন, প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে ডিটেইলসে যাবেন। ডিটেইলসে যাওয়ার পরে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, এই 4টা জিনিস অবশ্যই ফিল আপ করে দিতে হবে। আমাদের ইমেজের টাইটেল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ সার্ভিস। সাবজেক্ট কিওয়ার্ড রিসার্চ, রেটিংটা আমি 5 স্টার দিয়ে রাখতেছি। এই যে ট্যাগ, এই ট্যাগের অপশনে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ রিলেটেড ট্যাগগুলো ইউজ করব আমরা। কোনগুলো? ফাইবার যেগুলা সাজেস্ট করছে, পাশাপাশি অন্যান্য সেলারেরা যে ট্যাগগুলা দিছে ওই ট্যাগগুলো আমরা দিব। এই জায়গায় ট্যাগ হচ্ছে কিওয়ার্ড, মানে ওই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে যেন আমাদের ইমেজটা গুগলেও র্যাঙ্ক করে। এই জন্য ইমেজ অপটিমাইজেশনটা খুব জরুরি। কিওয়ার্ড রিসার্চ, এই যে এগুলা আগে আমি অপটিমাইজ করছি, যার কারণে এখানে সাজেস্ট করতেছে। নতুন অবস্থায় আপনাদের কিন্তু সাজেস্ট করবে না। তো কিওয়ার্ড রিসার্চ এন্টার দিলে একটা ট্যাগ হিসেবে কাউন্ট হবে। এই যে কিওয়ার্ড রিসার্চ নামে একটা ট্যাগ হয়ে গেছে। এরপরে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, টিক মার্ক দিই, কিওয়ার্ড অ্যানালাইসিস এগুলো আগে করছি, যার কারণে কি সাজেস্ট করতেছে আমাকে। দেন এন্টার। তার মানে এই যে 1টা 2টা 3টা 4টা কিওয়ার্ড আমি কিওয়ার্ডের ট্যাগ বসিয়ে দিলাম। তারপরে আর কি দেওয়া যায়? এসইও ট্যাগ বসানো যাবে, সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এসইও দেওয়া যাবে। এন্টার। কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, চলবে, আপাতত এগুলাই চলবে। সো অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিবেন। তো অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেওয়ার পরে ডিটেইলসটা আরেকটু দেখা লাগতো, আমি চেষ্টা করতেছি স্যার, হচ্ছে না। কোনটা? স্যার যে পিকচার ডিটেইলসটা। আপনারটা কি জেপিজি নাকি পিএনজি ইমেজটা? পিএনজি স্যার। পিএনজি হলে হবে না, জেপিজি লাগবে। ও আচ্ছা আচ্ছা। যে এই জন্য আমি ক্যানভা থেকে কি জেপিজি ডাউনলোড করছি। পিএনজি হলে ওই অপশনগুলো আসবে না। জেপিজি আর পিএনজি তে এই দুটো ফরম্যাটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি বলতে, যেহেতু আমাদের জেপিজিতে আমাদের ওই অপশনগুলো আসবে, তো আমরা জেপিজি ডাউনলোড করব। তাহলে যেহেতু ওই অপশনগুলো আমরা পাবো না, তো আমরা পিএনজি তে ডাউনলোড করব না। ঠিক আছে?
আর যে তারপরে পিএনজি ক্লিয়ার বেশি। তারপরে দেখেন ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ক্লাসের শুরুতে যিনি স্ক্রিন শেয়ার করছে ওনার মেইলটা দেন, আমি দিয়ে দিচ্ছি আপনার মেইলে ইমেজটা। এবার আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আপনার মেইল। জুমের চ্যাট বক্সে দিলেও নিতে পারবে। ডাউনলোড করে এবার ওইটা ডাউনলোড করে রাখেন। আর এখানে আচ্ছা, এইটার আগে আমি একটু ইয়াটা ক্লিয়ার করে নিই। আমি অ্যাটেন্ডেন্সে আপনাদের নামগুলা বলতেছি, কেউ বাদ পড়ে গেছেন কিনা দেখেন। পরে কিন্তু বাদ পড়ে গেলে বলতে পারবেন না যে আমি প্রেজেন্ট ছিলাম। যারা যারা প্রেজেন্ট আছে তাদের নামগুলা উল্লেখ করতেছি। অমিত হাসান ইবান, অনিত হাসান ইদার, এরপরে হচ্ছে সামান্তা জাহান রিয়া, রোমানা আক্তার, মোহাম্মদ নাসমুল হক, তারপর হচ্ছে আলী হাসান, মিনহাজুল ইসলাম, আব্দুর রব রিয়াদ, মাসুম বাবু, সোহান মাহমুদ, এমরান আলী, মোহিত হানজালা মিতুল, তৌহিদ হোসেন, ফিরোজ হোসেন, সোহানুর রহমান, ইফতেখার রহমান, ইকবাল হোসেন, রাইসুল ইসলাম। এবার এই নামগুলা বাদে কেউ ক্লাসে উপস্থিত আছেন, বাদ পড়ছেন, কেউ আছেন কি না বলেন। স্যার সিরাজাতুন মনিরা সিরিয়াল নাম্বার কত আপনার? সেকেন্ডে আছে স্যার। লেটে জয়েন হয়েছেন এই জন্য বাদ পড়ে গেছেন আপনি। জি স্যার।
এরপর আর কেউ আছেন? স্যার মাসুদ রানা 42 রোল নম্বর। রাইসুল ইসলামের পরে ফজলে রাব্বি, এটাও প্রেজেন্ট দিছি। আব্দুল আল নোমানও প্রেজেন্ট দিছি। লেমন সরকারও দিছি প্রেজেন্ট, মাসুদ রানাও দিছি। ওকে স্যার। তাহলে আর কেউ নাই। সবাই মোটামুটি যারা এখানে প্রেজেন্ট আছেন সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, ঠিক আছে। আর বাকি যেগুলা অ্যাবসেন্ট দেখতেছেন এগুলা কিন্তু বাদ পড়ে যাবে। কারণ এগুলা রেখে লাভ নাই, আমি নিজেও বাদ করে দিতাম এগুলা, আর এই সামনের সপ্তাহটা দেখতাম। একদিন আছে, 3 দিন আছে না, 4 দিনের মধ্যে। একদিন প্রেজেন্ট, একদিন আছে, আবার একদিন প্রেজেন্ট, আবার একদিন আছে না। আচ্ছা এখানে আচ্ছা না সরি, এখানে না। আর গতকালকে আমরা একটা মানে অ্যাকাউন্ট খোলার সময় আমরা একটা টাইটেল অ্যাড করছিলাম, দেন একটা ডেসক্রিপশনও আমরা দিছিলাম। তো স্যার ওইটাই কি এখানে গিগে দেওয়া যাবে নাকি ওইটা প্রোফাইলের ডেসক্রিপশন আলাদা, গিগ ডেসক্রিপশন আলাদা? প্রোফাইল এবং গিগ ডেসক্রিপশন তো অবশ্যই আলাদা হতে হবে। আপনি প্রোফাইলে যেটা দিবেন ওইটা গিগে কেমনে হবে? ওইটা হবে না। প্রোফাইলের স্যার তাহলে সাথে টাইটেলও তো আপনার ভিন্ন হবে, যেটা অবশ্যই ভিন্ন হবে। এক কেমনে হবে? একটা গিগের টাইটেল এক কিভাবে হবে বলেন? 1 2 3 4 1 2 3 4 5 6। ঠিক আছে, মোটামুটি এগুলা হচ্ছে বাদ পড়ে যাবে। আজকে যেগুলো অ্যাবসেন্ট ওগুলা বাদ পড়ে যাবে। হ্যাঁ, এবার স্ক্রিনটা শেয়ার করেন আপনি। অমিত ভাই কোথায়? কই উনি নাই? বাকি যে কেউ একজন করেন।
স্যার আমি তো মানে গিগের জন্য ডেসক্রিপশন রেডি করতে পারি নাই। আমি গতকালকে ডেসক্রিপশন রেডি করছিলাম, আমি ভাবছিলাম স্যার ওইটাই ডেসক্রিপশন, বাট ওটা তো প্রোফাইলে দেওয়া হয়েছে। তাছাড়া তো আমি স্যার শেয়ার করতে পারতাম। কালকেই বলে দিছি আমি কিওয়ার্ড এর ডেসক্রিপশন। হ্যাঁ, বাকিটা করেন। আপনারা কি ডেসক্রিপশন রেডি করেন নাই কেউ? কিওয়ার্ড রিসার্চের জন্য ভাই আমি অনেকগুলো লোকের দেখছিলাম, কিন্তু আসলে নিজেরটা কিভাবে সাজাইবো বা লিখবো এরকম করে এখনো ভাই লেখা উঠতে পারি না। কিন্তু আমি যারা এই সম্পর্কে কাজ করে তাদের অনেকগুলো দেখছি, আমি কিভাবে তো তাহলে ডেসক্রিপশনটা লিখে দিবে কে? নিজেরই লিখতে হবে ভাই, কিন্তু আসলে এখনো আমি একদিনের ভিতরে সবকিছু করতে পারি না আর। গিগ ডেসক্রিপশনটা মোটামুটি তো একটু বড় হয়, মানে সবকিছু উঠায় ওনারা লিখছে দেখলাম। ওনারা বড় করে লিখছে বিদায় আপনাকেও যে বড় করে লিখতে হবে এরকম ধরা বাঁধান নাই। ভাই মেবি কেউ করে নাই, করলে তো শেয়ার করতো। আপনি একটু ধারণা দিন তাহলে কি হয়। একটা ইয়ার এক্সপেরিয়েন্স এই সেই দিতে হবে না এই জায়গায়। আপনার ডেসক্রিপশনে মেন জিনিসটা যেটা ফুটিয়ে তুলবেন, সার্ভিসটা কি দিতেছেন। সার্ভিস রিলেটেড এখানে জিনিসপত্র এখানে যে এসইও এক্সপার্ট এই সেই দরকার নাই। ঠিক আছে, নামটা বলতে পারেন। আচ্ছা ভাই। এরপরে আপনি দিতে পারেন এই জায়গায় এই যে নামটা দেওয়ার পরে আপনি এইখান থেকে শুরু করতে পারেন যে সে কি কাজ করে দিবে, যে বেস্ট ব্লগ টপিক উইথ লগ কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে দিবে। That will help you to get a lot of traffic to your website in a very short period of time. তা আমরা জানি ল কম্পিটিটিভ কিওয়ার্ড হলে ওই কিওয়ার্ড গুলা সহজে র্যাঙ্ক করে। জাস্ট বলে দিবেন যে ল কম্পিটিটিভ কিওয়ার্ড গুলা কি কারণে আপনার সেল বৃদ্ধি করবে, এই জিনিসটা বলে দিবেন। অথবা শুধু এই জায়গায় বলে দিতে পারেন আপনি এমন কিওয়ার্ড আপনি রিসার্চ করে দিবেন যে কিওয়ার্ড গুলা দিয়ে আপনার সেল অবশ্যই বাড়বে এবং অবশ্যই লো কম্পিটিটিভ কিওয়ার্ড হবে। এরপরে কি দিছে, নেট চলে গেছিল স্যার, সরি। এরপরে কি দিছে দেখেন,
লাগবে না। এই জায়গায় জাস্ট আপনারা 3-4টা সেন্টেন্স বা 5টা সেন্টেন্স লিখলে হবে, এর থেকে বেশি লাগবে না। কারণ বায়াররা কিন্তু এত ডেসক্রিপশন পড়ে না, অনেকেই বেশি ডেসক্রিপশন দিয়ে ভরিয়ে ফেলে, এইটা করবেন না। তো এই যে এই জায়গায় যেটা ফোকাস করছে, এই জিনিসটা আপনাদের ফোকাস করতে হবে। You will get a spreadsheet which include কি আপনি যে এক্সেল শীটটা প্রোভাইড করবেন, এই রিপোর্টের মধ্যে কি থাকবে। নিচ রিলেভেন্ট টপিক ইউর ব্লক, এটা আমাদের থাকবে না, আমরা যেহেতু শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়েই করব, তো এটা আমরা নিচ রিসার্চ করে দিব না। এই যে ল কম্পিটিশন থাকবে, এটা থাকবে। হাই চার্জ ভলিউম থাকবে, এই যে উইথ এভরি কিওয়ার্ড উইল বি প্রোভাইড চার্জ ভলিউম, আমরা তো দিবই চার্জ ভলিউম। ডিফিকাল্টি রেট মানে কম্পিটিশনটা, ডিফিকাল্টি রেট হচ্ছে কম্পিটিশনটা। শেষ কলামে যে কম্পিটিশনের কথা বলছি কিওয়ার্ড রিসার্চ রিপোর্টে, ওইটা। এরপরে it will be to rank to the top 10 Google search result। আচ্ছা, এমন কিওয়ার্ড দিবে যেগুলা গুগল টপ 10 এ আপনি আসতে পারবেন। My personal recommendation on how to use this data in order to have maximum effect। আচ্ছা, আপনি কিভাবে এই যে কিওয়ার্ড গুলা দিবে সে ওইগুলা আপনি কিভাবে ইউজ করবেন, এগুলা হচ্ছে কি রেকমেন্ড করবে। হ্যাঁ, এইগুলা এমনি দিছে, সো আপনি এই জায়গায় দিতে পারেন। ফর মোর ইনফরমেশন প্লিজ রিড দ্য এফএকিউ সেকশন বিলো। এটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন অ্যাড করছে এফএকিউ মানে। আর আপনি এই জায়গায় দিতে পারেন যে আপনার যদি কোনো কোয়েশ্চন থাকে, প্লিজ ফিল ফ্রি টু কন্টাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি বা কোয়েশ্চন। হ্যাঁ, তো এই টাইপের দিবেন। এরপরেরটা দেখি, এই যে এই জিনিসটা মানে এক্সেল শীটে কি পাবে, এই জিনিসটা মাস্ট উল্লেখ করে দিতে হবে। উপরে তো 4-5 সেন্টেন্সের একটা লেখা থাকবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, পাশাপাশি এই জায়গায় এক্সেল শীটটাতে কি পাবেন, অর্ডার করলে কিসে দিবে, এই জিনিসটা উল্লেখ করে দিছে। কি কারণে আপনার গিগটা অর্ডার করা উচিত দিতে পারেন। এরপরে এই যে কস্ট পার ক্লিক, এটা রাখতে পারেন। এটা একজন একভাবে দেয়, যেমন দেখেন কিওয়ার্ড র্যাঙ্কিং ডিফিকাল্টি লেভেল, এই লেখাটাকে এই লিখছে কি ডিফিকাল্টি রেট, একই একজন একভাবে লিখবে। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আপনারা এই জায়গায় শুধুমাত্র দিতে পারেন, আমি যেভাবে বলছি ওইভাবে কয়টা কিওয়ার্ড দিবেন উল্লেখ করে দিবেন এই জায়গায়, অথবা আমরা এই জায়গায় উল্লেখ করে দিতে পারে, এই জায়গায় লাগতেছে না। তারপরে এক্সেল শীটের মধ্যে কি থাকবে, চার্জ ভলিউম থাকবে, কস্ট পার ক্লিক থাকবে, সিপিসি, কম্পিটিশন থাকবে কি রকম, তারপরে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিব, এটাও থাকবে। এই মোটামুটি এই জিনিসগুলা কভার করলে এবং 4-5টা সেন্টেন্স এই জায়গায় দিলে আমাদের ডেসক্রিপশন রেডি হয়ে যাবে। একজন একভাবে দিবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, নিজের মতো করে লিখবেন। এই এতগুলা লেখা দিছে বিদায় আপনাকে যে এতগুলা লেখা দিতে হবে এরকম না বিষয়টা। এরপরে আরেকটা দেখি স্যার, হোয়াই ওইটার একটু জান। এই তো স্যার, হোয়াই অর্ডার দিস গিগ, এটা এখানে স্যার কি করছে লাস্টের দিকে? হ্যাঁ, হোয়াই অর্ডার দিস গিগ, এখানে এরকম কিছু দিতে হবে, মানে কেন অর্ডার করতে বলতেছেন? এরকম কিছু দিতে হবে বলি নাই, আপনি যেভাবে পারেন গিগের ইমেজটা, গিগের ডেসক্রিপশন থাকে সুন্দর করবেন। ঠিক আছে, এটা দিচ্ছে ভালো করছে, কি কারণে আপনার এটা অর্ডার করা উচিত। তো এই যে দেখেন এই জায়গায় এসে কি দিছে, তার হচ্ছে
কি স্টেট অফ দ্য আর্ট টুল এন্ড হ্যান্ড পিকড রেজাল্ট, এগুলা এক একজন এক এক ভাবে দিবে। ইজি টু আন্ডারস্ট্যান্ড মিনিংফুল এক্সেল রিপোর্ট, মানে সে নিজেকে নিজে প্রশংসা করতেছে আর কি, যে সে যে রিপোর্টটা দিবে এটা হচ্ছে মিনিংফুল বা আপনি সহজে বুঝতে পারবেন এই টাইপের। ভ্যালু অ্যাপ মানি, এগুলা আপনি চাইলে এর থেকেও বেশি অ্যাড করতে পারেন। যেমন সে 5 ইয়ার এক্সপেরিয়েন্স এন্ড নলেজ দিছে তার, যে কারণে আপনি কি নির্দ্বিধায় তার সার্ভিসটা নিতে পারেন। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিছে এই জায়গায়। তো এইগুলাও উল্লেখ করে দিতে পারেন যে আপনি যদি সন্তুষ্ট না হন আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিব। তো এভাবে দিলে ক্লায়েন্ট কি হয় একটু লেখাগুলো যে নিচে যে একটা কালার আসছে এটা কিসের জন্য আসছে? এটা কালার করা হয়েছে যার কারণে হোয়াই অর্ডার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এরপরে উনি কি আছে ডেসক্রিপশন যিনি রেডি করছে? জি স্যার আসছে। হ্যাঁ, এবার আপনি স্ক্রিনটা শেয়ার করেন। কালকে কিন্তু আমি গিগ চাই, পরে কিন্তু কি হবে না হবে ওইটা আমি বলতে পারি না। কোনো ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দেওয়া যাবে না। স্যার স্ক্রিন ছাড় দেওয়া যাবে না। আমারটা স্টপ করে দিয়েছি, এবার আপনি শেয়ার করেন। হ্যাঁ, গিগের টাইটেল এবং ইমেজ, প্রথমে এই দুইটা জিনিস খুব ভালো করে দিতে হবে। ইমেজটা পরে দিবেন ঠিক আছে, কিন্তু ইমেজটা যেন সুন্দর হয় টাইম দিয়ে করবেন। আর টাইটেলের মধ্যে সব বিষয়টা ফুটিয়ে যেন উঠে এটাও খেয়াল রাখবেন। তো যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিব, আই উইলটা অটোমেটিক থাকবে এখানে আপনার গিগের টাইটেলে। সো দেন আমরা নোটপ্যাডের মধ্যে কি কি কিওয়ার্ড গুলা পেয়েছিলাম? কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন। প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চটা আপনি টার্গেট করতে পারেন, সুন্দর আছে ওইটা। হ্যালো, জি স্যার ঠিক আছে। জি জি ক্লাসে আছি আমি, বলেন। হ্যাঁ স্যার বলতেছি আর কিছু কি দিব এর সাথে? এটা ক্লাসে দেখবো, এখন তো বলতে পারতেছি না। স্যারের ফোন আসছে, একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ। প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ, এরপরে আর কি দেওয়া যায়? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন টাইটেলটা আবার বেশি লং না হয়। বেশি লং হলে ডট ডট চলে আসবে। ক্লায়েন্টরা যখন আপনার গিগটা দেখবে তখন ওই টাইটেলটা কিন্তু ফুল, টাইটেলে যে ওয়ার্ড গুলা আছে ফুল ওয়ার্ড গুলা আসবে না, ডট ডট চলে আসবে বেশি লং হলে। এটা খুব খারাপ জিনিস, কারণ শুরুতে কিন্তু কোনো ক্লায়েন্ট আপনার গিগের ভিতরে যাবে না, ইমেজ এবং টাইটেল দেখেই কিন্তু ভিতরে যাবে।
প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ কি দেওয়া যায়, কি দিলে সুন্দর হয় বলেন, সাজেস্ট করেন। ফর ইউ রিয়েলি র‍্যাঙ্ক দেওয়া যেতে পারে স্যার, র‍্যাঙ্ক অন গুগল, এগুলা কমন, এই জন্য দিচ্ছি না আমি। কমন কিছু চিন্তা করেন।